নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল টার্গেট পয়েন্ট নলেজ জোনে আবার সকলকে স্বাগত। এই চ্যানেলটিতে টেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। এখন শুধু তাই নয়, বাচ্চাদেরও নিয়মিত পড়াশোনা ও শেখার কৌশল সম্পর্কেও ভিডিও আপলোড করা হবে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দাও, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা টেট পরীক্ষার্থীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আজ থাকছে ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তি ও ভাষা দক্ষতার কার্যাবলী থেকে বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই দেরি না করে চলো মূল ভিডিওতে শুরু করি। প্রশ্ন 1, ভাষা শিক্ষণ দক্ষতার মূল ভিত্তি কোনটি? এ পড়া, বি বলা, সি শোনা, ডি লেখা। সঠিক উত্তর সি শোনা। প্রশ্ন 2, ভাষা দক্ষতা কয়টি ভাগে বিভক্ত? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। সঠিক উত্তর সি 4টি। প্রশ্ন 3, ভাষা শিক্ষণের প্রথম ধাপ কোনটি? এ লেখা, বি পড়া, সি শোনা, ডি বলা। সঠিক উত্তর সি শোনা। প্রশ্ন 4, নিচের কোনটি ভাষা দক্ষতার অন্তর্ভুক্ত নয়? এ শোনা, বি পড়া, সি গান গাওয়া, ডি লেখা। সঠিক উত্তর গান গাওয়া। গান গাওয়া ভাষা শিক্ষা দক্ষতার অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন 5, ভাষা দক্ষতার প্রধান উদ্দেশ্য কি? এ রচনা লেখা, বি বানান শেখা, সি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ডি গল্প শোনা। সঠিক উত্তর সি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। প্রশ্ন 6, লিসেনিং স্কিল কোন ধরনের দক্ষতা? এ প্রোডাক্টিভ, বি রিসেপটিভ, সি ক্রিয়েটিভ, ডি কগনিটিভ। সঠিক উত্তর বি রিসেপটিভ। রিসেপটিভ মানে হলো গ্রহণশীলতা। শিশু দেখুন কি করে না, গ্রহণশীলতা বলতে বোঝায় শিশু যেটা গ্রহণ করে, যেমন শুনছে মানে সে কিছু গ্রহণ করছে, এবং পড়ছে মানে যেটা লেখা আছে সেখান থেকে সে কিছু গ্রহণ করছে, লেখাটা থেকে গ্রহণ করছে। আর প্রোডাক্টিভ যেটা, সেটা হচ্ছে উৎপাদনশীল। কোন দুটো উৎপাদনশীল? না, শিশু কিছু বলছে এবং সে নিজে লিখছে কিছু, এই দুটো হলো সে উৎপাদন করছে। তাহলে সহজ ভাষায় দুটো দুটো, মোট 4টা স্কিল। দুটো গ্রহণশীল, দুটো উৎপাদনশীল। গ্রহণশীল কোনগুলো? না, শোনা এবং পড়া এগুলো গ্রহণশীল, এবং লেখা এবং বলা এগুলো উৎপাদনশীল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চলো নেক্সট প্রশ্ন। 7, স্পিকিং স্কিল হলো রিসেপটিভ, প্রোডাক্টিভ, রিফ্লেক্টিভ না প্যাসিভ? সঠিক উত্তর এই মাত্র আলোচনা করা। স্পিকিং মানে বলা, আর বলাটা কোন স্কিল? বলাটা মানে নিজে উৎপাদন করছে, মানে প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল। নেক্সট প্রশ্ন 8, ভাষা শিক্ষণের মূল প্রক্রিয়া কি? ইনপুট ও আউটপুট প্রক্রিয়া, বি শুধুমাত্র মুখস্থ করা, সি লেখা ও পড়া, ডি অনুবাদ করা। সঠিক উত্তর এ ইনপুট ও আউটপুট প্রক্রিয়া। প্রশ্ন 9, রিডিং স্কিল কোন শ্রেণীর দক্ষতা? এ প্রোডাক্টিভ, বি ক্রিয়েটিভ, সি রিসেপটিভ, ডি অ্যাক্টিভ। সঠিক উত্তর রিসেপটিভ। দেখতে পাচ্ছ কেমন ঘুরে ঘুরে একটা প্রশ্ন বারবার আসছে, তার জন্য ওটা একটু বেশি সময় দিয়ে আলোচনা করা হলো। প্রশ্ন লাস্ট 10, পার্ট 1 এর যে 10টি প্রশ্ন সেটি এর শেষ। এর পরে যে 10টি প্রশ্ন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্ন 10 নিয়ে আলোচনা করি। রাইটিং স্কিল কোন শ্রেণীর দক্ষতা? এ রিসেপটিভ, বি প্রোডাক্টিভ, সি প্যাসিভ, ডি স্ট্রাকচারাল। সঠিক উত্তর বি প্রোডাক্টিভ। আর তুমি যদি এখনো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে তুমি সত্যি নিজের ভবিষ্যতের জন্য কাজ করছো। টেট বা যে কোনো পরীক্ষায় জিততে গেলে দরকার শুধু পড়া নয়, দরকার ধৈর্য, প্র্যাকটিস আর আত্মবিশ্বাস। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাও, কারণ পরের প্রশ্নগুলো একদম এক্সাম লেভেলের কঠিন প্রশ্ন। চলো এরপর পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন 11, ভাষা দক্ষতা বিকাশের মূল উপায় কোনটি? এ মুখস্থ করা, বি অনুশীলন করা, সি লেখা কম করা, ডি বই পড়া বন্ধ রাখা। সঠিক উত্তর বি অনুশীলন করা। প্রশ্ন 12, প্রাথমিক পর্যায়ে কোন ভাষা দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ স্পিকিং, বি লিসেনিং, সি রিডিং, ডি রাইটিং। সঠিক উত্তর বি লিসেনিং। প্রশ্ন 13, ভাষা দক্ষতার চূড়ান্ত লক্ষ্য কি? এ ভাষা মুখস্থ করা, বি শব্দ শেখা,
সি ইফেক্টিভ কমিউনিকেশন, ডি ব্যাকরণ শেখা। সঠিক উত্তর সি ইফেক্টিভ কমিউনিকেশন। প্রশ্ন 14, মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য কি? এ ব্যাকরণ মুখস্থ করা, বি চিন্তা ও অনুভূতি প্রকাশ করা, সি গল্প লেখা, ডি কবিতা আবৃত্তি। সঠিক উত্তর বি চিন্তা ও অনুভূতি প্রকাশ করা। প্রশ্ন 15, ভাষা শিক্ষণ একটি এ প্রাকৃতিক প্রক্রিয়া, বি যান্ত্রিক প্রক্রিয়া, সি কৃত্রিম প্রক্রিয়া, ডি মেশিন প্রক্রিয়া। সঠিক উত্তর এ প্রাকৃতিক প্রক্রিয়া। প্রশ্ন 16, লিসেনিং স্কিল এর প্রথম ধাপ কোনটি? এ রাইটিং, বি সাউন্ড ডিসক্রিমিনেশন, সি রিডিং, ডি স্পিকিং। সঠিক উত্তর বি সাউন্ড ডিসক্রিমিনেশন। 17 প্রশ্ন নম্বর, স্পিকিং স্কিল উন্নয়নের জন্য কি প্রয়োজন? এ ব্যাকরণ মুখস্থ করা, বি পর্যাপ্ত অনুশীলন ও পরিবেশ, সি শুধুমাত্র পড়া, ডি গান গাওয়া। সঠিক উত্তর বি পর্যাপ্ত অনুশীলন ও পরিবেশ। প্রশ্ন 18, রিডিং স্কিল উন্নত করার উপায় কি? এ নিয়মিত পাঠ্যাভ্যাস, বি লেখা না করা, সি শব্দ মুখস্থ করা, ডি কম বই পড়া। সঠিক উত্তর এ নিয়মিত পাঠ্যাভ্যাস। প্রশ্ন 19, রাইটিং স্কিলের মূল চাবিকাঠি কি? এ গ্রামার প্লাস প্র্যাকটিস, বি শব্দ মুখস্থ করা, সি গল্প পড়া, ডি মুখে বলা। সঠিক উত্তর এ গ্রামার প্লাস প্র্যাকটিস, এটার মাধ্যমে রাইটিং স্কিল গড়ে ওঠে। আজকের লাস্ট প্রশ্ন 20, চারটি ভাষা দক্ষতার মধ্যে সম্পর্ক এ একে অপরের থেকে স্বাধীন, বি একে অপরের উপর নির্ভরশীল, সি একে অপরের বিপরীত, ডি কোনো সম্পর্ক নেই। সঠিক উত্তর বি একে অপরের উপর নির্ভরশীল। ভিডিওটা তো এখানেই শেষ। আর তুমি যদি শেষ পর্যন্ত দেখেছো তাহলে সত্যিই তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছ। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টার্গেট পয়েন্ট নলেজ জোনের সঙ্গে। আমরা আবার ফিরবো পরের ভিডিওতে নতুন বিষয়, নতুন উদ্দীপনা নিয়ে। ধন্যবাদ।